সুমন একাদশ বনাম সুহাগ একাদশের মধ্যে চমকপ্রদ ফুটবল টুর্নামেন্ট খারোয়া উচ্চ বিদ্যালয় মাঠে যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খারোয়া এলাকার এই দুইটা টিম, আমি আশা করব তোমরা সুন্দরভাবে খেলা উপহার দেবে। এক দল জিতবে, আরেক দল ভাগবে, এটাই নিয়ম। হার জিত থাকবে, এরপরে আমরা এইভাবে খেলা উপহার দেব। এই সুন্দরভাবে যাতে খেলা উপহার হয় এই আশাবাদ ব্যক্ত করে আর আমাদের খেলা উদ্বোধন করবেন জিনারি ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান আমাদের ছোট ভাই জনাব আব্দুল কুদ্দুস সাবেক চেয়ারম্যান সাহেব খেলাবেন। খেলাধুলার যে সুন্দর পরিবেশ তথা আমি আশা করব শুধু খারোয়া নয়, আপনার স্কুল নান্দাইল তথা জাতীয় দলে খেলা অনুষ্ঠিত এরকম উদ্যোগ মনোভাব থাকতে হবে। এগিয়ে যান, আপনাদের পাশে আমরা আছি। সকলেই এই আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছে। আসসালামু আলাইকুম। খেলা শুরুর পূর্বে দু দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন অতিথি মহোদয়। উৎসব মুখর এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 11 নং খারোয়া ইউনিয়নের খারোয়া উচ্চ বিদ্যালয় মাঠে। গ্রাম বাংলার প্রিয় খেলা ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে মাঠের চারপাশে জড়ো হয় শত শত দর্শক। সুজন একাদশ বনাম সুহাগ একাদশের মধ্যকার খেলার এখন পর্যন্ত ফলাফল সুহাগ একাদশ 0, পক্ষান্তরে সুজন একাদশ 0। জনপ্রিয় ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 11 নং খারোয়া ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ওয়ালিউল্লাহ সাহেব। উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী জিনারি ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেব। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব মেজবাউদ্দিন মাস্টার সাহেব। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব আবুল কাশেম বিডিআর সাহেব, যুব দল নেতা জনাব ফজলুল হক ফজলু সাহেব, জনাব ডাক্তার মুফাজ্জল হোসেন সাহেব, জনাব হাসান মাহমুদ বাবুল সাহেব, যুব দল নেতা জনাব ওলিউল্লাহ ওলি সাহেব। উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব লিটন সওদাগর সাহেব। তাছাড়াও এ সময় উপস্থিত ছিলেন 11 নং খারোয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীগণ।